যে মারা গিয়েছেন দশম শ্রেণীর ছাত্রী নিষ্পাপ শিশু নাফিসা জান্নাত আঞ্জুম, একেবারে শিশু একটি মেয়ে, ক্লাস 10 এর ছাত্রী। তার পিতা খালিক ভাই আমাদের আত্মীয় এবং তিনিও বিএনপি নেতা। দীর্ঘদিন প্রবাসে ছিলেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আপনারা ওনার কথা শুনেছেন, আল্লাহ তাআলা আমাকে কেন নিয়ে গেল না, এরকম আর্তনাদ তিনি আপনাদের সকলের সামনে করেছেন। খুনি শনাক্ত হয়েছে, খুনি আত্মস্বীকৃতভাবে সে কথা বলেছে, মিডিয়ার সামনে আমরা শুনেছি, কিভাবে আক্রমণ করেছে, কিভাবে মেরেছে, সবকিছু বলেছে। আমরা জাতীয়তাবাদী দল দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, জাতীয়তাবাদী দল খুনির ফাঁসি দাবি করছে। খুনি খুনি তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, অপরাধী অপরাধী তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। সমাজের অভ্যন্তরে এভাবে নরপিচাসরা অনেকে লুকিয়ে আছেন, আমরা সমাজের অনুশাসন দিয়ে তাদেরকে প্রতিরোধ করতে পারছি না। সমাজও একটি বিপর্যস্ত জায়গায় চলে গেছে। এই ধরনের হত্যাকাণ্ডের যদি বিচার না হয়, এই পৃথিবী থাকবে না। এই ধরনের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে, যাতে এই বিচার দেখে পরবর্তী অপরাধীরা, যাদের মনের মধ্যে এই কুপ্রবচনা, শয়তান যাদের মাথায় ভর করে, যারা দুষ্কৃতিকারী, সমাজদ্রোহী, রাষ্ট্রের শত্রু, জনগণের শত্রু, তারা যাতে সমুচিতভাবে তারা যাতে জবাব পেয়ে যায় এবং তারা যাতে তাদের পরিণতি সম্পর্কে সচেতন হয়ে ভালো পথে ফিরে আসে। আমি বাংলাদেশের সকলকে আহ্বান জানাবো, আপনারা সকলে সচেতন হন। আপনাদের পরিবারের অভ্যন্তরে কেউ যদি এ ধরনের কুপ্রবৃত্তি, পশু প্রবৃত্তির মানুষ থেকে থাকে, তাদেরকে শায়েস্তা করেন, শাসন করেন। আমি বিচার ব্যবস্থার প্রতি আহ্বান জানাবো, বিচার ব্যবস্থা সব সময় নির্মোহ, কারোর প্রভাবে চলে না। বিচার ব্যবস্থা যাতে সমুচিত শাস্তি দেয়। আঞ্জুমকে মেরে যে অপরাধ করেছে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। এবং এটা কোনো আবেগের কথা নয়। এক আঞ্জুম চলে গেছে, কোটি কোটি আঞ্জুম বাংলাদেশে আছে। আজকের শিশুরা 2 দিন পরে আঞ্জুমের মতো বয়সে রূপান্তরিত হবে। তাদের স্বাধীনতা, তাদের নিরাপত্তা কে দেবে? এই ধরনের প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশে আমাদের মেয়েরা, আমাদের কন্যারা যাতে নির্বিঘ্নে নিরাপদে তারা চলাচল করতে পারে, সেই রকম একটি দৃষ্টান্তমূলক শাস্তি বিচার ব্যবস্থাকে দিতে হবে। আমরা দেখে এসেছি কোথায় আক্রান্ত হয়েছে, কিভাবে আক্রান্ত হয়েছে, কোথায় লাশ ফেলে রেখেছে। এত নির্মম, এত পাষণ্ড মানুষ এভাবে হতে পারে? যাই হোক, আমরা আত্মস্বীকৃত খুনি, সে বলেছে, এটা চার্জশিট দিতে বেশি সময় হওয়ার প্রয়োজন নাই। আমরা আশা করব 15 দিনের মধ্যে কুলাউড়া থানা পুলিশ চার্জশিট প্রদান করবে এবং বিশেষ আইনে থাকবো। মৌলভীবাজার পিপি আছেন, আমরা পিপির সাথে আলোচনা করব, পিপি সহযোগিতা করবেন, এটা ওনার দায়িত্ব। কাজেই কোনো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। জাতীয়তাবাদী দল এই খুনি এবং এই ধরনের খুনিদের বিরুদ্ধে সবসময় সোচ্চার, এবং আঞ্জুম আমাদের নিজস্ব সন্তান। আঞ্জুমের বাবা বিএনপি করতে, কাজেই এই শাস্তি, এই বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছ সুন্দরভাবে হয়, ন্যায়ানুগ হয়, তার জন্য আমরা সোচ্চার ভূমিকা পালন করব। আঞ্জুমের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই। আঞ্জুম আমাদের মধ্যে ফিরে আসবে না, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশের সমস্ত আঞ্জুমদের রক্ষা করবে এবং এই আঞ্জুম আজকে কিশোরীদের নিরাপত্তার প্রতীক হিসাবে বাংলাদেশে সমস্ত আঞ্জুমদের রক্ষা করবে, মানুষের মধ্যে প্রতিরোধী শক্তি গড়ে তুলবে, মানুষকে সচেতন করবে। সমাজের অভ্যন্তরে যে ধরনের কুলাঙ্গার আছে, নরপিচাস আছে, নরপশুরা আছে, লুকিয়ে আছে, তাদের মুখোশ উন্মোচন করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে। আমরা আঞ্জুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিএনপি
এই পরিবারের পাশে থাকবে এবং বিচার ব্যবস্থার প্রতি আহ্বান, বিচার প্রলম্বিত না করে দ্রুত খুনির ফাঁসি, দ্রুত খুনির বিচারের ব্যবস্থা করবেন। আজকে যারা সমবেত হয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, সব অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সকলকে আমি আহ্বান জানাবো এই ধরনের সমাজের অভ্যন্তরে দুষ্কৃতিকারীর বিরুদ্ধে দলীয় আদর্শ এবং চেতনা অনুযায়ী আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন এবং ন্যায় বিচার সমাজে নিশ্চিত করবেন। আঞ্জুমের এই শোকাহত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ যাতে তাদেরকে সেই সান্ত্বনা দান করেন।